বয়ান শুনে বলবে না মজা লাগে না, বৃষ্টিতে আর কেমন বয়ান হবে, বাড়ি চল গিয়ে ঘুমাই। কি এই তিন দল শয়তানের মধ্যে দুইটারে তো একটা তো চেনা যায়, মানে ধরা যায়, মানুষ শয়তান। এই যে মানুষের মধ্যে যেটি শয়তান, এটিরে আল্লাহ তো ভালো জানেনই না, বিধর্মীরাও ভালো জানে না, শয়তানেও ভালো জানে না। আল্লাহ বলেন আমি আদমকে বড় বানায় দিলাম, মানুষকে বরত্ব দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম সবার থেকে দামি, বড়, বড়কে সবাই সম্মান করবে। মাছ আমাদের সম্মান করে, শক্তিশালী বাঘ আমাদের সম্মান করে, শক্তিশালী সূর্য আমাদের সম্মান করে, শক্তিশালী গরু আমাদেরকে সম্মান করে। মশাও কিন্তু আমাদের থেকে অনেক শক্তিশালী। মশায় যদি মেজাজ গরম করে, বনি আদমরে ঘুমাইতে দিব না, ঘুমাইতে পারবেননি। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, ঘুমাতে দিব না, খাইতেও দিব না, খাওয়া যাবেনি। নদীর ভেতরে, মহাসমুদ্রে, মহা বিশাল বড় বড় মাছ যদি বলে একটা আদমের কাছেও ধরা দিব না, পারবেনি কেউ খাইতে। গাবি যদি মেজাজ গরম করে, এক ফোঁটা দুধ দিব না, খালি হাদিয়া লাত্তি মারু, পারবে দুধ নিতে? কিন্তু আল্লাহ কয় বনি আদম বড় দামি, বড় বড় বানাইলাম, সম্মান দিলাম, খবরদার এদের সাথে বেয়াদবি করবি না। এজন্য শক্তিশালী বাঘ নিজের লেজ গুটাইয়া বনি আদমের কাছে দুর্বল হয়ে চুপ থাকে। সাপ মানুষ দেখলে চুপ থাকে। সূর্যটা মানুষের গোলাম, চন্দ্র মানুষের গোলাম। গাভীটা বাচ্চারে দুধ না দিয়া বনি আদম সব টেনে টেনে নিয়ে যায়, এরপরও গাভী বনি আদমের সাথে খারাপ ব্যবহার করে না। করে কেন? বলে বনি আদম বড় দামি, ওদের যদিও শক্তি কম তবে মর্যাদা অনেক বেশি। আবার এই মানুষের মধ্যে, আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ হলেন মুমিনেরা, ঈমানওয়ালারা। সারা দুনিয়ার মুমিনদের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ, আর শ্রেষ্ঠ হলেন সবার মধ্যে রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নবীদের মধ্যে যাদের উম্মত আছে, সমস্ত নবীদের উম্মতের ভেতরে একমাত্র রাহমাতুল লিল আলামিন, যার উম্মত আমরা শ্রেষ্ঠ। মুসা নবীর উম্মত আমাদের উপরে না, ঈসা নবীর উম্মত আমাদের উপরে না, ইব্রাহিম নবীর উম্মত আমাদের থেকে দামি না। আমরা হলাম শ্রেষ্ঠ, আমগো নবীও শ্রেষ্ঠ। আবার আখিরি নবীর উম্মতের মধ্যে যারা কোরআনওয়ালা, নবীর সুন্নতওয়ালা, তারা শ্রেষ্ঠ। কোরআনওয়ালা, নবীর সুন্নতওয়ালা, এরা উলামায়ে কেরাম, এদের দাম এত বেশি। নবী বলেন এরা আমার প্রিয় বন্ধু, এরা আমার ওয়ারিস। কারণ কিয়ামত পর্যন্ত আর আমি মুহাম্মদ দুনিয়াতে কালেমার দাওয়াত নিয়ে আসবো না। আমার সাহাবী আবু বকর যাবে না, ওমর যাবে না, ওসমান যাবে না, আলী, কোন সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আর দাওয়াত নিয়ে আসবেন না। আসবেন? আসবেন না। নবীজি মাঝে মাঝে আসবেন আপনাদের দশমিনায়, আসবেন বাইতুল মুকাররমে, মাঝে মাঝে জিকিরের মজলিসে, দরুদ শরীফের মজলিসে। নবী আর কখনো আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, ইমাম আবু হানিফা আসবেন না, ইমাম শাফিঈ আসবেন না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আসবেন না, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনিও আসবেন না, ইমাম মুসলিম আর আসবেন না। কিয়ামত পর্যন্ত বড় বড় আউলিয়ায়ে কেরাম, মুজাদ্দিদ আল ফেসানি আসবেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন না, কাসিম নানতবী আসবেন না, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি আসবেন না। এ জমিনের মধ্যে
হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আসবেন না, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি আর কখনো আসবেন না। ও উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যদি তোমরা শান্তির পথ খুঁজতে চাও, যদি সম্মানের রাস্তায় চলতে চাও, আমার আল্লাহর দেওয়া কোরআন শরীফ আর আমার দেওয়া সুন্নতের দইরা রাখবি। কিন্তু কপাল বড় খারাপ, তুই কোরআন পড়তে পারো না, সুন্নত চিনো না। জমিনে একমাত্র চিনাইয়া দেওয়ার দায়িত্ব আমি নবী দিয়ে গেলাম আল্লাহর পক্ষ থেকে। কিয়ামত পর্যন্ত গোটা জাতিকে শান্তির পথ দেখাবে, সুন্নতের আমল দিবে, কোরআনের ব্যাখ্যা শোনাবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক, এছাড়া আর কেউ না। অতএব উলামায়ে কেরামকে যারা অ্যাবাউট করে দূরে থাকবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যারা আলেমদের থেকে দূরে থাকবে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ইলমে রা'জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিন দারেরা। আলেম সারা জান্নাতের পথ পাওয়া যাবে না। উলামায়ে কেরামের কাছে যেতেই হবে। কেন? আলেমের গোলামি করার জন্য না, গোলামি হবে কার? জমিনের মধ্যে গোলামি চলবে মৃত্যু পর্যন্ত, আমার আল্লাহর আদর্শ চলবে মদিনার। কোন নেতা খাতার আদর্শ হ্যাঁ চলবে, যদি আমি মানবো। কখন মানবো? যদি কেউ বলো মদিনাওয়ালা নবী মুহাম্মদের আদর্শ থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ ভালো, তাহলে মদিনারটা বাদ দিয়া তারটা নিব। যদি কেউ বলতে পারো মদিনার আদর্শ বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি তারটা গ্রহণ করব। যদি কেউ বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ ভালো, আমি গ্রহণ করব। যদি বলতে পারো বাবা মদিনার আদর্শ বাদ দিয়া লেনিনের আদর্শ ভালো, আব্রাহাম লিঙ্কনের আদর্শ ভালো, মাও সেতুনের আদর্শ ভালো, গ্রহণ করব না। কেউ পারে নাই। এক কথায় জবাব, দুনিয়ার সব নেতা খাতা পণ্ডিতের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ভালো করে বুঝো বাবা, রহমতের নবীর আদর্শ কেমন? কাউকে গালি দেওয়া যাবে না, কেউ যদি গালি দেয় জবাব দিবা না, কারো ইজ্জত নষ্ট করবা না, কারো মনে জবান দিয়ে কথা দিয়ে কষ্ট দিবা না, ভাই ভাইয়ের হক নষ্ট করবা না, মিথ্যা কথা বলবা না, খবরদার অন্তর দিয়া কারো বিরুদ্ধে কল্পনাও করে গুনাহ করবা না। নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে নবী হাজার গালি শুনছেন, জবাব দেন নাই, গালিও দেন নাই। কেমন মায়ার নবী আমার, জীবনে নবীজি চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, গরম করেও তাকান নাই। ওই নবীর আদর্শ কত সুন্দর। ইহুদির হাতে তরবারি, নবীজি সামনে দাঁড়ানো, এবার ডাক দিয়া কয় আব্দুল্লাহর ছেলে, তরবারি দেখছো নি? কয় দেখছি। কয় এখানে আর কেউ আসেনি? কয় নাই। কয় এখন যদি তোমার কল্লার উপরে তরবারি মারি ফিরাবে কে? আসেনি কেউ? নবী বলেন আছে। বলে কে আছে? কয় আমার আল্লাহ। কথা বলতে না বলতে তরবারিটা ইহুদির হাত থেকে পড়ে গেল। অমনি নবী তরবারি ধইরা হাতে উঁচু করলেন, এই ইহুদির বাচ্চা তরবারি কই? কয় আব্দুল্লাহর ছেলের হাতে। কয় এখন যদি তোর কল্লার উপরে মারি ফিরাবে কে? কয় কেউ নাই। কয় না আছে। কয় কে? কয় আল্লাহ। কয় যদি মানি তাহলে শুধু আল্লাহ বলে মানবো কেন? কালেমা পড়াইয়াই দাও। কেমন মায়ার নবীর আদর্শ। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সম্মানের মানদণ্ড দিয়েছেন।
কোরআন আর সুন্নাহর আলোকে যারা চলবে তারা সর্বশ্রেষ্ঠ সম্মানে থাকবে, ঈমানে থাকবে। ১৫০০ বছর হয়ে গেল এই জমিনের মধ্যে ইসলামের দুশমনের আবির্ভাব কম হয় নাই, ধাক্কা কম দেয় নাই। হাজার 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 মাদ্রাসায় তালা লাগাইছে, ভারতের ভিতরে হাজার হাজার আলেমেরে ফাঁসি দিছে, গাছের সাথে লাট ঝুলায় রাখছে। কতজন আলেম জেলখানায় নিল, কতজনারে ফাঁসি দিল। এই দুনিয়াতে কম জ্বালান জ্বালায় নাই, মাদ্রাসা বন্ধ করলো, ওয়াজ মাহফিলের অনুমতি দেয় না। বয়ান করব কোরআনের, উম্মতেরে ডাকবো, এখানে হিন্দুদের বিরুদ্ধে কথা হবে না, খ্রিস্টানের বিরুদ্ধে বয়ান হবে না, ইহুদির বিরুদ্ধে বয়ান হবে না, কোন ধর্মের উপরে আক্রমণ করে বয়ান হবে না। আমরা আমাদের ধর্ম নিয়া, কোরআন নিয়া, সুন্নত নিয়া আমাদের মুসলমান ভাই বোন মাদেরকে বয়ান করব। এই বয়ানে বাধা দেয় কে? কয়েকটা সুদখোর বেনামাজি। ও আল্লাহর বান্দা, উল্টা পাল্টা করার দেরি, যখন জুলুমের সীমা অতিক্রম হয়ে গেছে, আল্লাহর ওয়াদা বিচারটা মরার আগেই শুরু হয়ে যাবে। পারছে বন্ধ করতে? কষ্ট পাইয়া ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। এই বৃষ্টি দেখা এক দলে হাসে আর এক দলে কাঁদে। কান্নাওয়ালা কষ্ট পাইস না, শেষ হাসিটা তোর হবে। তোদের উপরে জুলুম করে, আমি আল্লাহ তো কোরআনের সম্মান দিয়ে রাখছি, আমার স্থায়ী সিদ্ধান্ত কোরআনওয়ালারা সর্বশ্রেষ্ঠ। এর বিরুদ্ধে যারা যাবে ওপেনে আর গোপনে, তোরা কান্দিস না। কোরআনের মাহফিল হবে, আলেম ওলামা আসবে, কান্নাকাটি হবে, সবার জন্য দোয়া হবে। এর পেছনে যারা একটু মন খারাপ করবে, ওরে টেনশন করিস না, শেষ হাসিটা তোদের পক্ষেই চলে আসবে। ওরা গোপনেই থাকবে, ওরা ওপেন হতে পারবে না, ওদের কেউ চিনবে না, ওদের সম্মানও কোনোদিন আসবে না। কিন্তু আমি আল্লাহ তোদেরকে বিজয় দান করব। একটু ধৈর্য ধর, একটু কষ্ট কর। এর কষ্টের মধ্যে মাওলাকে ডাকতে থাক। চোখের পানি আমার কাছে বড় মজা লাগে, কান্নাটা আমার কাছে বড় মায়া লাগে। তুই কান্না কর, আমার রহমতের দরিয়ায় জোশ মারতেছি, এমন বিজয় দিব যেটা কল্পনাও করে তুই ভাবি না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। অমুক জায়গায় মাদ্রাসা বন্ধ, অমুক জায়গায় মসজিদের ইমামের বাদ দিয়ে দিছে কি, অমুক জায়গায় মিডিয়ায় খবর পায় কমিটির একজন নেতা দইরা মুয়াজ্জিনের মাইর দিছে, খাদেমের গালে থাপ্পড় দিছে। আবার এক জায়গায় শুনি অমুক জায়গায় ওয়াজে যাব, অমুক নেতায় ওয়াজ হতে দিবে না, অমুক আলেমের দইরা জেলখানায় নিছে। কয় কান্না কর, তোদের কান্না ভালো লাগে। কেন শাস্তি দেই জানুনি? কান্না কমায় দিছো। এই তুই কান্না কমাইছো কা? বাচ্চার পেটে ক্ষুধা, মাও জানে ক্ষুধা লাগছে, মা ভিন্ন কাজে আছে, বাচ্চা আম্মু কয়া ডাকে, মা শুনে ডাক সাড়া দেয় না, আবার ডাকে শুনে সাড়া দেয় না। যখনই বাচ্চা এক পর্যায়ে কান্না শুরু করে, এইবার মা হালকা ভাবে সাড়া দেয়। যখন বাচ্চা কানতে 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 মাটিতে গড়ায় যায়, মা চুলার উপরের রান্না বন্ধ করিয়া বাচ্চারে দইরা কোলে নিয়ে চুমা খায় আর কয় কাঁদিস না। আল্লাহ কয় বান্দা তোরা একটু কান্না করবি, আমার কাছে তোদের চোখের পানি ভালো লাগে। কান্না কমাইয়া দিছো, এই জন্য তোদের উপরে একটু বিপদ দেই, পরীক্ষা। তোদের উপরে নাস্তিকরা হামলা করবে, তোদের জেলখানায় নিয়ে যাবে, ওয়াজ মাহফিল বন্ধ করবে। কান্না কর, কান্না কর। কান্না যদি কইরা ধৈর্য ধারণ করো, খবরদার নাস্তিকের ভয় আমার কান্না বন্ধ করিস না, জেলখানার ভয়ে আমার মোহাব্বত থেকে দূরে যাস না। একটু ধৈর্য ধর। ওরা যত জুলুম করবে, যা কিছু করবে, আমি তোদেরকে এমন বিজয় দিব, আর ওই জালেমদের এমন পতন হবে, ওদের নাম নিশানাও জমিনে থাকবে না। এ ওয়াজ বুঝনি? বিরোধিতা করো করো। বেঈমান রাম আর বামেরা
মাঠে গোল দেয়, আর আমরা হুজুরেরা ধাক্কা ধাক্কি করি, চরমনাই ভালো না, অমুক ভালো না, সারসিনা ভালো না, তাবলিগ ভালো না, নিজেরা কিলাকুলি করি, আর রাম আর বামেরা মাঝখান দিয়া গোল দিয়া এরা খানা খাইতে থাকে। তাই তো হচ্ছে। আওয়ামী লীগ গেছি গিয়া, বিজয় হইছে। কি বিজয়? আওয়ামী লীগ গেল, জুলুম বন্ধ হইছে। বাড়ি ঘরে আগুন লাগে কেন? মার্কেটে ডাকাতি হয় কেন? কথা বল না কেন? ওরে বিজয় তো সেদিন আমরা স্বাধীন, আর সেদিন স্লোগান দিব যেদিন আমাদের মুসলমানের স্বাধীনভাবে চলা যাবে। মসজিদে কারো মাস্তানি চলবে না, ওয়াজের প্যান্ডেলে কোনো নাস্তিকের মাস্তানি থাকবে না, বেনামাজির কোনো চোখ গরম আলেমদের উপরে থাকবে না। ইসলামের বিজয় হলো, ইসলামের স্বাধীন হলো মুসলমানের আসল স্বাধীন। বুঝেন বুঝেন? হ্যাঁ, কামরা কামরি করে নেহেন বইয়া না, অমুক দল, এই দল, এই দল সব বাদ দিয়া খালি হিসাব লাগাও মুসলমান নি। ওরে বাবা, তুমি কেন এই দল ভাগ করো? আমি পাস করলি তুমি গোল টুপি, তুমি দাঁড়াইয়া নবীরে সালাম দাও, আমি বৈশা দেই। তুমি তাবলিগ, আমি চরমনাই, তুমি আলিয়া, আমি কওমিয়া। সব বাদ দাও। যেদিন মায়ের কোলে আসছিলাম ওই দিন আমার কপালে লেখা ছিল নি আমি চরমনাই। আবার যেদিন সাদা কাফনে ঢুকবি ওই দিনও পরিচয় থাকবে না কে চরমনাই, কে তাবলিগ, কে আলিয়া, কে কওমিয়া, কে মালিক, কে গোলাম। সবার কাফনের কালার এক, কারো কাফনে লেখা থাকবে না কে কোন দলের লাশ। কি থাকবে? টুপি নিয়ে কবরে যাওয়া যাইব?